নমস্কার সবাইকে। আজ বানানো দেখাবো একটি হেলদি পরোটা, যাতে গ্লুটেন নেই, বানানো সহজ আর খেতে দারুণ টেস্টি। কিন্তু কিসের সেই পরোটা জানতে চান? তাহলে মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন। চলুন বানাই সেই পরোটা। ওটসের ডাল পরোটা বানাতে আজ আমরা যা নিয়েছি সেটা হলো, নিয়েছি জিরে 1 চামচ, নিয়েছি হিমালয়ান সল্ট, নিয়েছি গোলমরিচ এবং সাদা জিরে সমান সমান, নিয়েছি কাঁচা আদা। এটা আমরা মোটামুটি 5 জনের সমান করেছি, 2 থেকে 3টে করে পরোটা হবে, আপনারা কম বেশি করতে পারেন। নিয়েছে সেদ্ধ করার ছোলার ডাল 100 গ্রামের একটু ওপরে নিয়েছি ওটসের আটা। এই আটা কী করে বানাতে হয় আপনাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, উপরের লিঙ্ক দেখে আপনারা আবার দেখে নিতে পারেন। এই আটা আপনারা কম বেশি নিতে পারেন। আমরা জিরে আর গোলমরিচ একটু ভেজে নেব, কারণ এগুলো গুঁড়ো করে আমরা দেব, তাই কড়াই বসিয়ে নিয়েছি ওভেনে। একটু তেজপাতা দেব, দিয়ে প্রথমে গোলমরিচটা একটু করে নেব, তারপর আমরা জিরে দেবো। এই জিরে দিয়ে দিলাম, এবার এটাকে নেড়ে ভেজে নেব। আমরা এই ভিডিওতেও এই পরোটা একটু হেলদি রাখার চেষ্টা করেছি, কারণ আমরা অন্য আটা দিইনি, ওটসের আটা দিয়ে করেছি। কারণে একটু দেখুন, আমাদের ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে নামিয়ে রেখেছি। এইবার এগুলোকে মিক্সিতে আমরা গুঁড়ো করে নেব। এই মশলা গুঁড়ো করে নেব, গুঁড়ো হয়ে গেছে। এবার আমরা সেদ্ধ করে রাখা ছোলার ডাল পেস্ট করে নেবো মিক্সিতে। যেটুকু নিয়েছিলাম 2 ভাগে করব, 1 ভাগে করব না, তাহলে ভালোভাবে পেস্ট হবে না, কিছু দানা দানা থেকে যাবে। আমরা একটু করে দিয়ে নিচ্ছি, মোটামুটি অর্ধেক মিক্সিটা ভরে, এবং সেখানে কিছুটা জল দেবো। কি জল দেবো না, যেই সিদ্ধ করার সময়, ডাল সিদ্ধ করার সময় যে জল বেঁচেছিল সেই জল একটু দিয়ে দেবো। এই ভিডিও আপনাদের দেখায়নি, ভিডিওটি হয়তো লম্বা হবে, তাই এবার আমরা এটাকে ভালো করে পেস্ট করে নেব, এবং একই সাথে আমরা ওই কাঁচা আদা পেস্ট করে নেবো। আপনারা এখানে একটা লঙ্কা দিতে পারেন। দেখুন, আমরা জল দিয়ে নিচ্ছি, এইভাবে এই জলটাই ইউজ করব। একটু জল না দিলে আপনাদের পেস্ট হবে না, তাই জন্যই একটু জল দিতেই হবে। দিয়ে ভালো করে আপনারা পেস্ট করে নেবেন। দেখুন কীরকম, কতটুকু জল দিচ্ছি, খুব বেশি জল দিলে হবে না, মোটামুটি জল দিয়েছি, করে এবার পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এরকম থিকনেস থাকলেই হবে, বেশি জল থাকলে আবার একটু সমস্যা হবে। এরকম থিকনেসই রাখবেন। দেখুন পুরোটা আমরা পেস্ট করে ফেলেছি 2 ভাগে। ডালের পেস্ট হয়ে গেছে, একটা বাটিতে রেখেছি। এইবার আমরা পরবর্তী কাজটি করব, আর সেটি হলো, এখন আমরা এই যে ডাল আমরা পেস্ট করেছি ছোলার ডাল, সেটিকে উনুনে একটুখানি নেড়ে নেব। একটু গরম কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, আর এই পুরো পেস্ট আমরা এখন তাতে দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়ব। নাড়তে নাড়তে দেখবেন এটার জল শুষে যাবে। এই যে আমরা ওটসের পরোটা খাচ্ছি, এটা তো অত্যন্ত সুস্বাদু। আপনারা জানি না কোনোদিন খেয়েছেন কি না। দেখবেন ময়দার পরোটা বা অন্য পরোটা খাওয়ার থেকে এটা অনেক বেশি হেলদি, কেন ওটসের মধ্যে বিটা গ্লুকান থাকে, আর এই বিটা গ্লুকান আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। আমাদের শরীরের প্রত্যেকটা কোষের চারপাশে বিটা গ্লুকান কাজে লাগে। ওটসে ফাইবার আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওটস হচ্ছে গ্লুটেন ফ্রি। কিন্তু আপনাদের স্টিল কাট ওটসই খেতে আমি বলছি, একটু নুন দিয়ে নিলাম। স্টিল কাট ওটস ছাড়া আপনারা ইনস্ট্যান্ট বা রোল্ড ওটস খাবেন না, ওগুলো প্রসেসড হয়, হাইলি প্রসেসড হয়, তার মধ্যে অনেক কেমিক্যাল থাকে, এবং অলরেডি ওগুলো সেদ্ধ হয়ে আসে, ফলে ওগুলো খাওয়া ভালো নয়। খেতে গেলে আপনাকে স্টিল কাট ওটস খেতে হবে। তার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, কোথা থেকে কিনবেন স্টিল কাট ওটস। বাড়িতেই মিক্সিতে আটা করে নেবেন। কীভাবে আটা করবেন সেটা আমার এই চ্যানেলে দেখতে পাবেন। আমরা যে বিস্কুট বানিয়েছিলাম ওটসে, তাতে দেখতে পাবেন। দেখুন নাড়তে নাড়তে জল শুষে গেছে। এইবার আমরা এই পর্যায়ে যে আমরা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, গোলমরিচ এবং জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে পুরো মিক্স করে নেব।
আপনারা আমরা যে ডালটি নাড়লাম, এই পেস্ট নাড়লাম, সেটা আপনারা সর্ষের তেলে করতে পারেন। বলবো কোল্ড প্রেস সর্ষের তেল ইউজ করবেন। এটাকে এরকমভাবে নেড়ে নেড়ে এটা সুন্দর, অত্যন্ত সুস্বাদু হয়। এটাকে আমরা পুর হিসাবে ইউজ করব। আমরা যে পরোটা বানাতে যাচ্ছি, ডালের পরোটা, তাদের পুর হিসাবে এটা ইউজ করব। আপনারা বুঝে গেছেন অলরেডি। এবার এটা হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। আমরা এটাকে এবার নামিয়ে রাখবো একটা বাটিতে। নামিয়ে রেখে আমরা তারপরে পরবর্তী ধাপে যাব, যে দেখুন নামিয়ে রেখেছি। এবার আমরা ওটসের আটাকে প্রস্তুত করব। যতটুকু পরিমাণ ওটসের আটা নেবেন ঠিক ততটুকু পরিমাণ জল নেবেন। আমরা 3 কাপের মতো আটা নিয়েছিলাম, প্রায় 400 গ্রামের একটু ওপরে, ততটাই জল নিচ্ছি। একটু 19-20 হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ততটাই নেওয়ার চেষ্টা করবো, এখানে বেশি জল বা বেশি শুকনো হয়ে গেলেও অসুবিধা হবে। আমরা এই জল নিয়ে জলটাকে ফুটাবো, একটু নুন দিয়ে নেব। আপনারা নুন ছাড়াও করতে পারেন। এই নুন দিয়ে নিলাম। এবার এই যে জল ফুটে গেছে, আমরা ভিডিওটা স্কিপ করে দিয়েছি। এই যখন জল ফুটে যাবে তখন আমরা ওটস যেটা আছে সেটাকে দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা হালকা করে দেবো, মানে একটু কমিয়ে দেবো, খুব বেশি রাখবো না, তাহলে উতলে পড়ে যাবে। এবার এইভাবে আস্তে 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 আমরা এই গরম জলের মধ্যে, গ্যাস কিন্তু কমাবেন না, ফ্লেমটা লো করে দেবেন, দিয়ে এইভাবে আমরা ওটসটাকে, আটাটাকে পুরো মিশিয়ে নেব। মানে এখানেই পুরো মাখা হয়ে যাবে প্রায়। এই গরম জলে ওটস কেন করেছি, কারণ ওটসে গ্লুটেন থাকে না বলে। ওটসকে নর্মাল জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে মেখে করা যায় না। আটায় বা ময়দায় গ্লুটেন থাকে প্রচুর পরিমাণে, যেটা আমাদের শরীরের অন্ত্রের বা পেটের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই ওটসে গ্লুটেনটা থাকে না। এই গ্লুটেন না থাকলেই আপনি মাখতে পারবেন না, বাইন্ডিং হয় না। তার জন্য এটাকে আমরা এইভাবে গরম জলে করে নিচ্ছি প্রস্তুত। এইভাবে মাখতে মাখতে দেখবেন জল যদি বেশি থাকে তাহলে জলটা শুষে যাবে ওটসের মধ্যে। ওটস প্রচুর জল টেনে নেয়, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, তাই এটাকে এরকমভাবে সাবধানে মেখে নেবে। একটু বেশি হয়েছে বলে এই কড়াইতে অসুবিধা হচ্ছে। আমরা লোহার কড়াই ইউজ করি, দেখবেন আমাদের সমস্ত রান্না। আপনারাও তাই করবেন। অ্যালুমিনিয়ামের কড়াই একদম ইউজ করবেন না, পারলে স্টিল, আর নয়তো সবচেয়ে ভালো হবে কাস্ট আয়রন কড়াই। তো এই ওটসও যে খুব বেশি খাওয়া ভালো এমন নয়, কেন ওটসও আপনার কার্বোহাইড্রেট থাকে, কিন্তু যেহেতু এখানে কিছু প্রোটিন এবং ফাইবার থাকে, তাহলে তার জন্য আটা এবং ময়দা থেকে অনেক অনেক বেশি ভালো। আপনারা সপ্তাহে 1-2 বার খেতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমরাও তাই খাই। দেখবেন মুখটা পাল্টাবে। প্রতিদিন এক টাইপের খাওয়া থেকে আপনারা মুক্তি পাবেন, অত্যন্ত সুস্বাদু হবে। আমাদের এই চ্যানেলকে আপনারা যারা দেখেন তারা দেখতে পাবেন, এটা শুধু রান্নার চ্যানেল নয়, এখানে সমস্ত হেলদি রান্না কী করে সুস্বাদু উপায়ে বানানো যায় তাই দেখানো হয়, এবং নতুন নতুন উপায়। এবং আপনারা এই চ্যানেলটিকে শেয়ার করুন, তাতে অনেক লোক উপকৃত হবে, এবং সাবস্ক্রাইব করুন, কারণ শেয়ার যত করবেন যাদেরকে শেয়ার করবেন তারা নতুন জিনিস জানতে পারবে। কারণ রান্নার চ্যানেল অনেক আছে, কিন্তু হেলদি এরকম অন্যভাবে রান্না আপনারা প্রায় পাবেনই না। তাই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। জল শুষে গেছে। এইবার এই অবস্থায় আমরা এটাকে ঢেকে দিয়ে রেখে দেবো, গ্যাস বন্ধ করে কিছুক্ষণ, 10-15 মিনিট। তারপরে এটাকে আমরা নামাবো। নামিয়ে ঢেকে রাখলাম। 10-15 মিনিট হয়ে গেছে, আমরা এটাকে নামিয়েছি। দেখুন এরকম হয়ে যাবে। আটা মেখে নেব, মেখে নিয়েছি আটা। এটা দেখাইনি ভিডিও, কারণ লম্বা হচ্ছে ভিডিও। নর্মালভাবেই আটা মেখে নেবেন, কোনো অসুবিধা নেই। এই আটাটা যত ভালো করে মাখবে তত ভালো পরোটা হবে, অত্যন্ত সুস্বাদু খেতে। বারবার এক কথাই বলছি। আপনারা প্লিজ ভিডিওটি শেয়ার করবেন সবাইকে, তাহলে অনেকেই এই সুন্দর রেসিপিটি
বাড়িতে করতে পারবে এবং খেতে পারবে প্রতিদিন এক রুটি না খাওয়ার থেকে। দেখুন এইভাবে ভালো করে মেখে নিয়ে আমরা এর মধ্যে একটুখানি ঘি দেব। ঘি দিলে খুব খেতে সুস্বাদু হয় এবং হবেও খুব সুন্দর আপনার পরোটা। এই দেখুন আমরা একটু ঘি দিয়ে নিচ্ছি। একটু ঘি দিয়ে মাখার শেষে, মাখা হয়ে গেলে একটুখানি ঘি দিয়ে নেবেন, খুব সুন্দর লাগবে খেতে এবং পরোটা হবেও খুব সুন্দর। আমরা বিলোনা দেশি ঘি নিয়েছি, এটু গরুর, যেটা কেনার, যদি আপনারা কিনতে চান বা ইউজ করতে চান, অত্যন্ত উপকারী এই ঘি খাওয়া। আমরা ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। এবার আমরা এরকমভাবে লেচি করে নেব, যেটা আপনারা নর্মাল করেন পরোটার একই রকম। দেখুন লেচি হয়ে গেছে, 9টা হয়েছে, 400 গ্রাম মতো নিয়েছিলাম 5 জনের জন্য মোটামুটি। এইবার আমরা এগুলোকে পুর দেবো ঠিক এইভাবে। আমরা যে ছোলার ডালের পুর বানিয়েছিলাম সেটি পরোটার মধ্যে দিয়ে তারপরে সেটি বেলবো। এইভাবে দিয়ে আপনারা বেলবেন। একটু কম চাপ দিয়ে বেলবেন, বেশি প্রেসার দিয়ে বেলবেন না, তাহলে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ওটসে গ্লুটান থাকে না, তাহলে বাইন্ডিং হয় না। আটায় বা ময়দায় যেমনি গ্লুটান থাকে বলে স্ট্রেচিং হয়, যতটা পারবেন স্ট্রেচ করতে পারবেন, কিন্তু ওটসে বা মিলেটসের আটায় গ্লুটান থাকে না বলে স্ট্রেচিং কম হয়। এই জন্য একটু অল্প হালকা চাপ দিয়ে বেলবেন। খুব বেশি চাপ দিয়ে বেললে হয়তো ধার দিয়ে ফেটে যেতে পারে। এবার আমরা একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। প্রথমে রুটির মতন একটু এপাশ ওপাশ করে নেব। এক পাশ হয়ে গেছে, অন্য পাশটি উল্টে দিলাম। এবার আমরা একটু তেল দিয়ে নেবো, অল্প তেলে ভাজবো, একদম অল্প তেলে। আমরা গ্রাউন্ড নাট তেল নিয়েছি, 4 প্রেস গ্রাউন্ড নাট টাটার তেল নিয়েছি। তেলটা ভালো ইউজ করবেন, কারণ তেলই আমাদের, খারাপ তেল ইউজ করলে হার্টের অত্যন্ত ক্ষতি হয়, কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়। তো এই গ্রাউন্ড নাট অয়েলের স্মোক পয়েন্টটা খুব হাই হয়, তা সত্ত্বেও অল্প তেল দিয়ে অল্প টেম্পারেচারে ভাজাই ভালো। আমরাও তাই করি। দেখুন এই যে পরোটা প্রায় হয়েই গেছে, ফুলছেও হালকা। এরকম অল্প তেল দিয়ে পরোটা সুন্দরভাবে আপনারা ভেজে নেবেন। যে তেলের স্মোকিং পয়েন্ট যত বেশি হবে, বেশি হাই হবে, 200 ডিগ্রি 250 ডিগ্রি, সেই তেল তত খাওয়া ভালো। সেটি ভাজলে তার থেকে ক্ষতি হওয়ার চান্স খুব কম থাকে, কারণ তাহলে বেশি ভাজলে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়। ঘি, সর্ষের তেল, গ্রাউন্ডনাট তেল, এদের স্মোকিং পয়েন্ট খুব বেশি। আপনারা এই পরোটা ঘি দিয়েও ভাজতে পারেন। আমরা যে সাধারণত ঘি দিয়েই ভাজি, আজকে গ্রাউন্ডনাট তেল দিয়ে ভাজলাম। এই যে একটা পরোটা হয়ে গেছে। এইভাবে আমরা বাদবাকি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। শেষ পরোটাটুকু ভাজা হয়ে গেল, একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমাদের পরোটা একদম রেডি। অত্যন্ত সুস্বাদু এই পরোটা। আপনারা করবেন, খেয়ে দেখবেন এবং বুঝতে পারবেন কেন বারবার করে বলছি, অত্যন্ত সুস্বাদু। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন।